এন্ড্রিক ছেলেটার জন্য খুব দুঃখ হয়। গতকাল রাতে ছেলেটা অনেক ভালো খেলছে, নিজে গোল পায় নাই ঠিক, কিন্তু পুরো মাঠ জুড়ে তার বিচরণ ছিল, অথচ তাকে কেউ সেভাবে বল পাস দেয় নাই। মনে আছে এমবাপ্পের কথা? এমবাপ্পে যখন গোল পাচ্ছিল না, তখন সবাই যেভাবে সাপোর্ট করেছে তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। এন্ড্রিকের জন্য কাউকে সেভাবে কাজ করতে দেখলাম না। যদি এই কাজ করত, তাইলে সে হয়তো এতদিনে তার ফর্ম ফিরে পাইত। একজন স্ট্রাইকার দিনের পর দিন গোল না পাইলে এমনিই হতাশায় পড়া যায়। গতকাল সারা মাঠে তার ঘোরাফেরা এবং গোলের জন্য চেষ্টা দেখে খুব মায়া লাগলো আসলে। একদম শেষের দিকে একটা সুযোগও পাইছিল, অসাধারণ শট করেছিল ডি বক্সের কোণা থেকে। বলটা কোনোভাবে গোলকিপার যদি ফিরিয়ে না দিত, তাহলে গত রাতের সেরা গোল হইতো সেটাই। কিন্তু ভাগ্য সহায় ছিল না, তাই গোল পাওয়া হইল না। গতকাল রাতে রেটিং কত ছিল তার জানেন? 8.4। কোনো গোল না দিয়া এই রেটিং পাইছে, মানে বুঝতেই পারছেন কেমন খেলাটা সে দেখাইছে। এন্ড্রিক গত রাতে স্কোয়াডে ছিল, 90 মিনিট খেলছে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই বাচ্চা ছেলেটা রাতে একটুও ঘুমাতে পারে নাই। আর পারবে কিভাবে বলেন? এন্ড্রিক অনেক দিন থেকেই গোল পাচ্ছে না, এই নিয়ে নানা সমালোচনাও হচ্ছে। কেউ কেউ তাকে টিটকারি করছে, আবার কেউ কেউ করছে আফসোস। কেউ কেউ বলছে এন্ড্রিক শেষ। আর্দা গুলার প্রথম অর্ধে যতগুলো পাস ব্রাহিম দিয়াজকে দিয়েছে, তার অর্ধেক এন্ড্রিককে দিলে হয়তো একটা গোল পেত। এখানে আর্দা গুলারের কোনো দোষ নাই, ওর যেদিকে সুবিধা হয়েছে দিয়েছে। তারপরও যুগের সেরা স্ট্রাইকার হল্যান্ডের মতো অন্তত পুরো ম্যাচ ঘোস্ট ছিল না। আর অপোনেন্ট গোলকিপার ইতিহাস তৈরি করে ফেলেছে। কি সব অসাধারণ সেভ করেছে গতকাল। যদিও সে গোল খাইছে 5টা, কিন্তু তারপরেও সে গোল সেভ দিছে কয়টা জানেন? 17টা। দেপোর্তিভোর এই গোলকিপার ফ্রান মার্তিনেস আমার ধারণা খুব জলদি কোনো বড় দলে ডাক পাইয়া যাইতে পারে, কিন্তু ব্রাহিম আরেকটু আনসেলফিশ হয়ে খেললে হয়তো হয়ে যেত। ওরা সহজ সহজ শট মিসড করছিল, তাও এন্ড্রিককে পাস দিতে দেখলাম না। সেখান থেকে এন্ড্রিককে পাস দিলে ইজি কিছু গোল করতে পারত। এন্ড্রিককে কাউকে সাপোর্ট দিতে দেখলাম না, এটা খুবই দুঃখজনক লেগেছে। এই দুইজন যদি একটু সাপোর্ট করত, যদি গোলের জন্য মরিয়া হয়ে না উঠত, কমপক্ষে 2টো গোল করাইতে পারত ওরে দিয়া। তবে এন্ড্রিকেরও কিছু দোষ আছে, তার ফুটবলীয় মস্তিষ্ক এখনো ঠিকঠাক পরিণত হয় নাই। যদি হইতো, তাহলে সে কোনোদিন নেইমার থেকে বেলিংহামকে আগায় রাখতে পারত না। এই ঘটনার পর অনেকেই আসলে এন্ড্রিকের সমালোচনা করেছে। তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, নেইমার নাকি জুড, কে সেরা? সে বলে দিয়েছিল জুড বেলিংহাম। শুধু এটাই না, রোনালদিনহোর চেয়ে তার কাছে এখন ভিনিকে সেরা মনে হয়, আবার ভিনির চাইতে সেরা মনে হয় এমবাপ্পেকে। এই বিষয়গুলোই তারে আরেকটু সচেতন হইতে হবে। আমার ধারণা দলের সাথে তার বন্ডিংটা এখনো ঠিকঠাক তৈরি হয় নাই। যদি এটা তৈরি করতে পারে, তাহলে তার সামনে ভালো দিন আসবে। এন্ড্রিকের ভালো দিনের আশায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই ছেলেটা ফিরে আসবে, আবার আগের মতো করে।